হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কাদের সঙ্গে আমি কুচি কাচাদের সঙ্গে সকালবেলাটা খুব ভালো লাগে। ওদের সঙ্গে মাঝে মধ্যে যখন দেখা হয় ওরাও খুব খুশি হয়। তবে আজকে হঠাৎ করে ওদের সঙ্গে আমার যেতে হচ্ছে স্কুলে, আমার মেয়ে স্কুলে। আজকে বিশেষ কারণে যেতে হচ্ছে। মাঝে মধ্যে আগে যেতাম প্রয়োজনে, স্কুলে যাই মেয়ে স্কুলে, কিন্তু আমার মেয়ের শরীরটা বেশি ভালো নেই, জ্বর এসছে। স্কুলে এক্সটার্নাল পরীক্ষা চলছে, যেতে তো হবেই। তার জন্য মেয়ের সঙ্গে স্কুলে যাচ্ছি। পরীক্ষা বলেই যেতে হয়েছে, তা না হলে স্কুলে পাঠাতামই না। তবে স্কুলে চলাকালীন যদি শরীর খারাপ বেশি হয় তখন তো স্যার ফোন করে ডেকে নেয় গার্জেনকে, তখন তো আবার ছুটতে হয়। এই জন্য আমি রিস্ক না নিয়ে আমি ওর সঙ্গে চলে যাচ্ছি, যে কিছুক্ষণ থেকে পরীক্ষার সঙ্গে ডুবি থেকে তারপর ওকে নিয়ে চলে আসবো। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, তখন 6টা বাজে। মেয়ের সঙ্গে গাড়ি করে স্কুলে যাচ্ছিলাম। আর গাড়িতে যখন উঠেছি বাচ্চারা তো ভীষণ খুশি। আমি তো মাঝে মধ্যে প্রয়োজনে ওদের সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে। আর আমি যখন ভিডিও করি ওরা খুব খুশি হয়, তাই ওরা বেশ আনন্দিত হয় আমার সঙ্গে, একটু সময় থাকি। বলে আন্টি ভিডিও করো, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিও ওরা দেখে, তাই আমার ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে। স্কুলে বেশি দূরত্ব নয়, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আমার মেয়ে তো গাড়ি করেই যায়, সকাল সকাল যায় বলে। তবে মাঝে মধ্যে স্কুলে যাই, বেশ ভালো লাগে। দুইজনেই যাই, পুজোর আগে গিয়েছিলাম লাস্ট, আর এই তো আজকে গিয়েছি। 2-3 দিন ধরে শরীরটা বেশি ভালো নয়, কিন্তু স্কুলে তো যেতেই হবে, স্কুলে পরীক্ষা চলছে। তাই 3 ঘন্টা বসে থেকে মেয়েকে নিয়ে চলে আসি আমি স্কুলে। আজকে গিয়েছি, আমার ফ্রেন্ড সার্কেলের কেউ যায়নি আজকে। তো একা একা আমার বোরিং লাগছিল। তবে বেশি বোরিং লাগে না, তবে মোবাইলটা সঙ্গে থাকে বলে বসে বসে মোবাইল ঘাঁটি। সকাল সকাল স্কুলের সামনে বসে 3 ঘন্টা বসে থেকে মেয়েকে সঙ্গে করে নিয়ে এলাম বাড়িতে। তবে মাঝে মধ্যে যখন যাই ভীষণ ভালো লাগে। গাড়ি থেকে নেমে সবাই লাইন দিয়ে যাচ্ছে। ওদের গাড়ি কাকু বলে, গাড়ির ড্রাইভারকে। দেখো কি সুন্দর করে স্কুলে ঢোকাচ্ছে নিয়ে। তবে রোড সাইড তো প্রথম জ্যাম থাকে সকালবেলাটা। স্কুলের সামনে চলে এসেছি। আমি একটু দূরে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম, যেটা সামনে থেকে করা তো সম্ভব না। স্কুলটা ভীষণ বড়, অনেকটাই বড়। ক্লাস 4-এ পড়ে আমার মেয়ে, এবার ক্লাস 5-এ উঠবে। অ্যানুয়াল পরীক্ষা চলছে, এক্সটার্নাল পরীক্ষা হচ্ছে, তারপর রিটার্ন পরীক্ষাগুলো হবে নেক্সট উইক থেকে। শরীরটা ভীষণ খারাপ, তাই আমিও সঙ্গে গেলাম। তবে যখন অ্যানুয়াল পরীক্ষা হয় আমরা ফ্রেন্ড সার্কেলে যারা আছি তারা সবাই যাই, মিট করি, ভীষণ ভালো লাগে। তবে আজকে একা একা ছিলাম, 3 ঘন্টা সময় বসে স্কুলের সামনে বসেই মোবাইল দেখছিলাম। তবে আমরা যখন ফ্রেন্ড সার্কেলে সবাই থাকি তো চায়ের দোকানে যাই, চা খাই, গল্প করে সময় কেটে যায়। আজকে তবে আমার একা একা বসে 3 ঘন্টা সময় থেকেছি, তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি করে আসতে পারিনি, স্কুলের গাড়ি তো আগেই ছেড়ে দিয়েছে, আমি বাসে করে এসেছি। 3 ঘন্টা পরীক্ষার পর আরও কিছুক্ষণ ক্লাস হয়, তারপর আমি স্যারকে বলে আগে মেয়েকে বের করে নিয়ে চলে এসেছি। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এসেছি, তারপর বাসে করে চলে এসেছি। স্কুলের গাড়িতে আসলে হয়তো আরও 1 থেকে 1.5 ঘন্টা লেট হতো, তাই আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আমার মেয়ে তো ভীষণ খুশি যে মা সঙ্গে গেছে। মাঝে মধ্যে যখন যাই ভীষণ খুশি হয়, যে মা সঙ্গে থাকলে ওর ভীষণ আনন্দ হয়। যখন সুযোগ হয় ওর সঙ্গে যাই, বেশ ভালো লাগে। তো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। কেউ স্কিপ করো না। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা বন্ধ করে পাশে থাকো, অবশ্যই ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। দেখো পছন্দ দেখায় যা পারে স্কুলের সামনে থেকে কিনেছে এগুলো পছন্দের জিনিস। দিবি সবাইকে, এই সবাইকে দেবে। ও বের করে খাচ্ছে, খুব পছন্দের জিনিস। ওরা খাবে কেউ? পছন্দের জিনিস পিঙ্ক কালার কিনেছে, ইয়েলো কালার কিনেছে, 2টো প্যাকেট কিনেছে। হাওয়াই মিঠাই বলে, একটা দাদার জন্য নিয়ে যায়, তো ও খাবে। আমাদের দেখাচ্ছে, দেখে দেখে খাচ্ছে, কেউ লোভ দেবে না। পছন্দের জিনিস আমিও খাচ্ছি, আমারও ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে আমারও। সবাইকে আরও কিনবো, যদি কেউ সবাই খাও তারা
বাসে করেই যাব। আগে নিয়ে বেরিয়ে এলাম, শরীরটা ভালো ছিল না বলে এখানে বসেছিলাম সকাল থেকে। এখন বাসে করে বাড়ি করে আবার দেখা হবে, তাই না? টাটা করো, টাটা। ভালো যায় না, তো যাচ্ছি তো।